গাছ, গাছটার ওয়েট কমসে কম 10 টন হইব। এই গাছটা বিগত 1 মাস আগে আমার গাড়িটা ফালা নিয়েছিল। সেই গাছটা অলৌকিক ভাবে গাছটা অটোমেটিকলি দাঁড়ায় আছে। এই যে দেখেন আপনারা, গাছটা কিন্তু এই জায়গাটা কাটা, সাইডটা পুরাটা, ভিতরটা কিন্তু পুরাটা কাটা, শূন্য রূপে দাঁড়ায় আছে এই গাছটা। প্রায় 1 মাস আগে ঝড়ে উপড়ে পড়েছিল একটি বিশাল গাছ। এরপর সেটির ডালপালা কেটে গোড়া আলাদা করে রাখা হয়, কিন্তু ডালপালাহীন সেই গাছই নাকি নিজে নিজেই আবার সোজা হয়ে উঠে দাঁড়িয়েছে। এমন দাবিতেই রীতিমতো হইচই শুরু হয়েছে গোটা এলাকা জুড়ে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়নের বাচিয়ারা গ্রামের। মরা গাছের এমন সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই তা এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন শত শত উৎসুক জনতা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঘটনাটিকে সৃষ্টিকর্তার বিশেষ ইশারা মনে করে কেউ গাছের শেকড় বাকল সংগ্রহ করছেন, কেউ কেউ সেখানে ফুল পয়সা দিয়ে মানত করছেন। ইতোমধ্যে গাছটিকে লাল কাপড়ে বেঁধে চারপাশ নিশানা দিয়ে ঘিরে রেখেছেন স্থানীয়রা। তবে স্থানীয়দের এই অলৌকিক দাবির ভিড়ে ভিন্ন কথা বলছেন গাছটি কেটে ফেলা সেই কাঠুরিয়া। তার দাবি, ঝড়ে উপড়ে যাওয়া গাছের ডালপালা কাটার পর ওজনের ভারসাম্য পরিবর্তনের কারণেই সেটি আবার দাঁড়িয়ে যায়। এর পেছনে জিন ভূত কিংবা অলৌকিক কিছুই নেই। স্রেফ গাছের নিচের অংশের মাত্র কয়েক ইঞ্চি মাটি কেটে দিলেই এটি আবার ধপাস করে মাটিতে পড়ে যাবে। আমি গেছি গিয়া গাছটা কাটছি, কাটার পরে তলের নিচের অংশ আসিন পাক্কা 27-28 ইঞ্চি আসিন, আসার পরে মাটির ভিতরে এই জায়গাটা কাটতে পারি না। কথা বুঝি না। এবার দা পিছন গুণে রুড আছে প্রচুর, রুডের কারণে গাছটা খেরে হয়ে গেছে। যদি গাছটা এখনো বলে আমি গাছটা কাটিয়ে দিতে পারবো। এই বলে বহুত গাছই আমরা গাছ খেয়েছে, গাছও কিচ্ছু নাই। জানি বহুত মানুষ আইতেছে কইতেছে এটার ভিতরে বহুত আছে, এইটা হিডা আছে, কিচ্ছু নাই এটার ভিতরে। এবার মানুষ আইতেছে হঠাৎ করে গাছটা পড়তে পারে, দুর্ঘটনা হইতে পারে। গাছটার ভিতরে অল্প একটু আছে, ঠাস করে পড়ে যেতে পারে। সাধারণ মানুষ অলৌকিক মনে করলেও কাঠুরিয়া বলছেন এটি স্রেফ ওজনের ভারসাম্য। তবে কারণ যাই হোক না কেন, মরা এই গাছটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষের ঢল। সোহানাল রাজি, NPB।